আজকে কথা বলবো বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির নিয়ে। হ্যাঁ, কাশী বিশ্বনাথ মন্দিরের উৎপত্তি প্রাচীনকালে খুঁজে পাওয়া যায়, তবে এর নির্মাণের সঠিক তারিখ সঠিকভাবে নথিভুক্ত করা হয়নি। বিশ্বাস করা হয় যে মূল মন্দিরটি বারাণসীর গঙ্গা নদীর তীরে 1490 সালের দিকে আম্বরের রাজা মান সিং বারাণসীর শাসক কাশী নরেশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। মন্দিরটি ঐতিহ্যবাহী হিন্দু ও মারাঠা স্থাপত্য শৈলীর মিশ্রণ প্রদর্শন করে। এতে একটি শিখর রয়েছে যা জটিল খোদাই এবং ভাস্কর দ্বারা সজ্জিত। প্রধান দেবতা ভগবান বিশ্বনাথ, ভগবান শিবের অপর নাম। মন্দিরে গর্ভগৃহে অবস্থিত। মন্দিরটি তার ইতিহাস জুড়ে একাধিক চ্যালেঞ্জ এবং আক্রমণের মুখোমুখি হয়েছিল। বিভিন্ন শাসক ও রাজবংশ এটি বারবার ধ্বংস এবং পুনর্নির্মাণ করেছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব 17 শতকের শেষের দিকে মন্দিরটি ভেঙে ফেলার নির্দেশ দেন এবং তার জায়গায় জ্ঞানব্যাপী মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করেন। বর্তমানে মন্দির কমপ্লেক্সটি পরবর্তীতে 18 শতকে ইন্দোরের মারাঠা শাসক মহারানী অহল্যাবাই কোহলার মসজিদের কাছে পুনর্নির্মাণ করেন। এই মন্দিরে মহারাজা রঞ্জিত সিংয়ের অবদান অপরিসীম। শিখ সাম্রাজ্যের মহারাজা রঞ্জিত সিং, যিনি তার ধর্মীয় সহনশীলতার জন্য পরিচিত, মন্দিরের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে তিনি মন্দিরের চূড়ায় সোনার প্রলেপ দান করেছিলেন, যার ফলে মন্দিরটি সাধারণত স্বর্ণ মন্দির নামে পরিচিত হয়। কাশী বিশ্বনাথ মন্দির হিন্দু আধ্যাত্মিকতার এক আলোকবর্তিকা হিসেবে এখনও অগণিত ভক্ত এবং কৌতূহলী দর্শনার্থীদের আকর্ষণ করে, যা এর পবিত্র প্রাঙ্গণে প্রবেশ করে। এটি ভারতের গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে কাজ করে। বারাণসী গেলে কাশী বিশ্বনাথ মন্দির ভ্রমণ করতে কেউ কিন্তু ভুলো না।